চলো বন্ধুরা, আজকে বানাবো এই ফুলটা। তো চলো বানানো যাক। এই ফুলটা বানানোর আগে প্রথমে আমাদের লাগবে কাটিজ পেপার। তো কাটিজ পেপার প্রথমে নিয়ে নিলাম। আমি গোল করেই রেখেছিলাম, আমি কম্পাস দিয়ে গোল করে নিচ্ছিলাম। গোলটা হবে বড় থেকে ছোট। আমি 5টা গোল করেছি, বড়, তারপরে একটু ছোটো, তারপরে একটু ছোটো 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 করতে করতে গেছি। তো সবগুলো গোলগুলো ভালো করে করেছি আমি, যেন একটু বাঁকাও না হয়, ঠিক আছে? বাঁকা হয়ে গেলে ফুলটা একটু খারাপ লাগবে দেখতে। আমি এটা কেটে নিলাম, তো কাটার পরে এরম হয়ে গেছে ফুলটা। তো তারপরে ফুলটা বানাতে গেলে প্রথমে এরম ভাঁজ করতে হবে। আমি 4টে ভাঁজ করেছি, বেশি ভাঁজ করিনি। তো দেখো তোমরা, এবার বড়োটা বুঝতে পারছি না, বড়োটা সাইজ নিয়ে নিয়েছিলাম। তো এরমভাবে আমি ভাঁজ করেছি। তো 3টে, তারপর একটা ভাঁজ করেছি, 4টে ভাঁজ, বেশি ভাঁজ করিনি। তো আমি 4টে ভাঁজ করে নিই, তারপর তোমাদের দেখাবো। তো 4টে ভাঁজ এরমভাবে করবে, মানে একটুখানি হচ্ছে না, মানে একটু খারাপ হয়ে গেলে না ফুলটা করতে পারবে না ভালোভাবে। এরমভাবে 4টে ভাঁজ করে নেবে। তো এরমভাবে ভাঁজটা করবে, ভাঁজটা করে এবার কাট করতে হবে। এবার কাটিং করার জন্য আমি দাগ দিয়ে দেবো, কারণ কি দাগটা দিলে তবে ভালো হবে। তো এরমভাবে দাগটা দেবে। এই দাগটা না আমার ভুল হয়ে গেছিলো, দাগটা আমি বেশি একটু করে ফেলেছিলাম। এটা ইউর মতো হবে, কিন্তু এতটা ইউ ঢুকবে না। তো দেখো এইটা আমি ঠিকঠাক করেছিলাম, এটা দেখতে পারো এইরকমভাবে করবে ইউটা। তো এরকমভাবে করার পর সবগুলোতে দাগ দিয়ে নেবে। তো এগুলো সব ধীরে ধীরে মানে একটু দাগ দিয়ে নিচ্ছিলাম। যত ধীরে ধীরে করো তত ভালোভাবে কাজটা করতে পারবে। তো এরকমভাবে করতে হবে। এই ছোটোটা করতেও অসুবিধা হচ্ছিলো, তাও আমি করার চেষ্টা করেছি, প্রচুর অসুবিধা হচ্ছে। তো এগুলো করার পর কাটিং করে নিতে হবে এগুলো ভালো করে। আমি একটা কাটছি, দেখো তোমরা এইরকমভাবে। এই যে আমার উপরে ধাগা একটা দিয়ে দিয়েছিলাম ভালোভাবে করার জন্য। তো এই এই কাটিংটা যত ভালোভাবে করতে পারবে ফুলটা তত ভালো হবে। কেন কি তুমি যদি চৌকোর মধ্যে করে ফেলো বা যদি ত্রিকোণের মধ্যে করো, ফুলের পাপড়িগুলো তো ত্রিকোণের মতোই হয়ে যাবে। কিন্তু ফুলের পাপড়ি তো এরকম হয় না, ফুলের পাপড়ি একদম গোল হয়, সেই রকমই আমি করার চেষ্টা করেছি। তো দেখো তোমরা, তো আমি গোলের মধ্যেই করার চেষ্টা করছিলাম। তো তো অতটা ভালোভাবে করতে পারিনি, ছোটোটা তো পারিনি। ছোটোটা একটু চৌকের মধ্যে হয়ে গেছে, তাও করার চেষ্টা করেছিলাম ভালোভাবে। তো আমি এই ফুলটা ভালোভাবে করার চেষ্টা করছিলাম। এবার সাদা ফুলটা কী হয়েছিলো, আমি আর্ট পেপারে করেছিলাম, সেই জন্য ওটা ঠিকঠাক হতে পেরেছিলো। কিন্তু এটা কাটিজ পেপার যেহেতু, সেই জন্য ওটা ঠিকঠাক হচ্ছিলো না, তাও করার চেষ্টা করেছিলাম। দেখো তোমরা, তো আর একটা বাকি আছে। তো এইটা হয়ে গেলে তারপরে ওটা ভালো করে কমপ্লিটের জন্য দাগ দেওয়া হবে। দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কীভাবে ফুলটা বানাতে হয়। এই ফুলটা বানালে একটু তুমি যদি হলুদ পেপারের মধ্যে নাও তো সূর্যমুখী ফুলের মতো লাগবে। তো আমার একটা ফুল সূর্যমুখীর মতোই হয়েছিল এই ফুলটা। তো আমরা দেখো, এই ছোটোটা কাটতে প্রচুর অসুবিধা হচ্ছিলো, তাও কাটার চেষ্টা করেছি, এটা পুরো ভিয়ের মতোই হয়ে যাচ্ছিলো। তারপরে কেটে নিয়েছি। তো এখানটা পরিষ্কার করে তারপর তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে? তো তাও এটা খুলে দেখাচ্ছি, দেখো এরমভাবে গোলটা কিন্তু। এবার এইখানে আমি পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো আমার হয়ে গেছে ওটা পরিষ্কার। এবার দেখো খুলছি, তো এরমভাবে যেটা বড়টা একটা হবে, একটা করে কাটিং হবে, সবগুলো হবে না, বড়টা হবে একটা। তারপরে যে সাইজ একটু ছোটো সেটাই হবে 2টো কাটা, এরমভাবে হবে। তো আমি বলছি, দেখো আগে পুরোটা সবগুলো আমি খুলি, তারপরে সবগুলো বলছি। এইটা একটা, আর এটা লাস্টেরটা সব থেকে ছোটো হয়েছিল, একটু অসুবিধা হচ্ছিলো, তাও করে নিয়েছিলাম ভালোভাবে। তো এই যে এরকমভাবে কাটিংটা পড়ে গেছিলো না, এটাই আমার অসুবিধা হয়েছিলো। তো এটা বড়োটা সব থেকে বড়, যেটা সব থেকে বড়ো সেটাই না একটা পাপড়ি কাটবে, বেশি কাটবেন, একটা পাপড়ি, শুধু একটা পাপড়ি এরকমভাবে ভালো করে স্ট্রেটে কেটে নেবে। আমি স্কেল ইউজ করি, তোমরা স্কেল ইউজ করতে পারো, আমি স্কেলটা ইউজ করিনি, কারণ কি স্কেলে আমি যদি ভুলবশত হয়ে যায় সেই জন্য। তো তারপরে যে ছোটো সাইজটা সেটা 2টো কাট করতে হবে, 2টো পাপড়ি কাটবে। তারপরে ছোটো সাইজে 3টে কাটি, এরকম করে করে যটা পাপড়ি করবে তুমি তটা করবে। তুমি 6টা করো, সব মিলিয়ে 6টা পাপড়ি হচ্ছে, তার সব থেকে লাস্টে 6টা কাটিং হবে, এরকমভাবে করতে হবে।
তো আমার এইটা আমি বুঝতে পারছি না বলে আমি একটা দাগ নিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে এটা হচ্ছে 3টে করেছিলাম, তারপর একটা 4টে কি 4 নম্বরটা 4টে সব থেকে লাস্টের আগেরটা। তো এরকম হবে। তো 4টে এই যে এই একটা পাপড়ি না এটা ঢুকে গেছে বলে বুঝতে পারিনি, তারপরে এটা বুঝতে পারলাম যখন তখন করলাম। তো দেখো তোমরা এইটা একটা পাপড়ি, 4টে পাপড়ি হচ্ছে, আমি দাগ দিতে ভুলে যাচ্ছি, তারপর পরে দাগ দিয়ে দেবো। তো এই যে এই একটা যেটা একটা দাগ সেরকম দাগে কেটে নেবে, এটা একটা এই একটা কাটবে, এরকমভাবে সবগুলো কেটে নিতে হবে। তো দেখো তোমরা ভালো করে, এটা 2টো দাগ আছে বলে 2টো আমি কেটে নেবো। তারপরে এটা 3টে আছে, তো 3টে কেটে নেবো ভালো করে। একটা লাইনটা মানে নড়ে যায়, লাইনটা নড়ে গেলে একটু বাজে লাগবে দেখতে। তো তোমরা দেখো ভালো করে। এই লাইনটা টানতে ভুলে গেছিলাম বলে আমি টেনে নিয়েছি লাইনটা, এবার কেটে নিয়েছি। কেন লাইনটা কাটলে, লাইন সহজেই কাটলে না তাহলে ভালোভাবে এটা হয়। তো আমার যেহেতু বড় কাজে আমার অসুবিধাটা হচ্ছিল না, তো আমি লাইনটা টেনে নিয়েছিলাম। তো এরকমভাবে কাটতে হবে, সোজা কাটবে যেন বেঁকে না যায়। তো দেখো আমার এখানটায় আমি একটুখানি ভুল করে ঢুকিয়ে দিয়েছিলাম, কিছু হবে না অসুবিধা, কিন্তু এখানে দাগটা দেখাচ্ছিলো বলে আমি আর একটু ভালো করে কেটে নিলাম যেন দাগটা না দেখা যায়। দাগটা দেখা গেলেও আমি একটু ভুল করে দিয়ে ওপর দিয়ে দিই, তো উপরে একটু বাজে লাগবে মেন কথা, সেই জন্যে। তো তারপরে এটা কাটা হয়ে যেতে, তারপরে আমি কী হয়েছি সবগুলো কেটে নিয়ে যাবে, তোমারগুলো যদি ছোটোটা কাটলাম না, তো ছোটোটা আমি ক্যামেরা অফ করে কেটে নিয়েছিলাম। তো তারপরে এবার সব আঠা দিয়ে জুড়তে হবে, একটা পাপড়ি জুড়বে, তাই বলে তোমরা এরকম করবে না, না 4টে পাপড়ি, এটা যদি 4 নম্বর হয় 4টে পাপড়ি জুড়ে দিলে এরকম করবে না, একটা করে সব কটায় পাপড়ি জুড়তে হবে। যেমন আমি করছি দেখো, একটাই পাপড়িতে করবে, এই যে এরকম একটা পাপড়িতে হবে, একটা পাপড়ি হয়ে গেল, এই একটাতেই জুড়বে, ব্যাস আর কোনোটা জুড়বে না, এটাই ভালো লাগবে সব থেকে। তারপরে আবার একটা পাপড়ি নিলে তারপর আর একটাতে এরকমভাবে আঠা দিয়ে ভালো করে নেবে। তো দেখো তো এরকমভাবে একটা একটা করে করে খুব ভালো লাগবে। তো এই ফুলটা তোমরা পুরোটা দেখো তাহলে আরও খুব সুন্দর লাগবে। তো এরকমভাবে করবে। তো এইটারও একটাই পাপড়ি হবে, এই একটা পাপড়ি জুড়ে নেবে। ছোটোটা একটু অসুবিধা হবে, কেন কি আমি সব থেকে ছোটো করে ফেলেছি। তোমরা না লাস্টে একটু হলেও বড় করার চেষ্টা করবে, কেন কি বড় করলে সুবিধাটা ভালো হবে, কিন্তু বেশি বড় করবে না। ছোটোটা আমি অনেক ছোটো করে ফেলেছিলাম বলে কাটতে আর অসুবিধা হয়ে গেছিলো। তো এটাই আমার ভুল সব থেকে। তারপর এটা করার চেষ্টা করেছি আমি। তো দেখো তোমরা, তো এইরকমভাবে এটা করবে, ভালো করে করার চেষ্টা করবে, যত ভালো করতে পারবে ততটা তোমার ভালো হবে। তো দেখো, তো এরকমভাবে সবকটা করে নেওয়ার পর এটাকে আমি হচ্ছে করতে হবে, জুড়তে হবে সবগুলোকে। আমি না এটা একটুখানি এর সাহায্যে, হাতের সাহায্যে দিই না, আমি হালকা হালকা করে পাকাচ্ছিলাম। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে পাকাচ্ছিলাম। তো এরকম সবগুলো আমি সরিয়ে দিচ্ছি, আর অসুবিধা হতে পারে। তো এইরকম হালকা হালকা করে না একটুখানি ঘোরানোর চেষ্টা করবে, হালকা হালকা হালকা, বেশ চাপ দেবে না বা চিপটা দেবে না, যেন হালকা হালকা করে ঘোরাবে, তাহলে দেখবে আরও খুব সুন্দর হবে জিনিসটা। তো এরকম হালকা 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 করতে 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 যাবে। তারপরে এগুলো সবগুলো এরকমভাবে করতে হবে। তো দেখো কীভাবে করছি, ভালো করে দেখার চেষ্টা করো। এরকম কাঁচি দিয়ে আমি করতে গেছিলাম, কিন্তু কাঁচি দিয়ে দাগ দাগ বসে গেছিলো বলে আমি করিনি। তো হাত দিয়ে করছি, হাত দিয়ে খুব সুন্দর হচ্ছিলো, এই দাগ দাগগুলো কাঁচি দিয়ে করা বলে সেই না এত বাজে লাগছিলো, কিন্তু আমি সেই জন্য হাত দিয়ে করছি, পেন্সিল দিয়ে আমি করিনি। তো হাত দিয়েই আমি করে নিয়েছি। তো দেখো তোমরা কীভাবে করছি। তো এইরকমভাবে করে নিতে হবে সব কটা। তো তারপরে মাঝখানে আমি আঠা দিচ্ছিলাম, আঠা দিয়ে ভালো করে জুড়ছিলাম। তো দেখো এরকমভাবে আঠা দিয়ে দিয়ে জুড়ে নেবে।
এই যে এরকমভাবে আঠা দেবে, দিয়ে আঠাগুলো জুড়বে, দেখো খুব সুন্দর লাগবে। তাহলে আমার এটা সূর্যমুখী ফুলের মতো লাগছিলো, কেন কি আমি একটু বেশি বড় গোলটা করেছিলাম এটার, আর ফুলের ভেতরটা ছোট করেছিলাম, তো সেইটার জন্যই। তারপর আমি জোড়ার পর দেখছি খুব সুন্দরই লাগছিলো, বাজে লাগছিলো না বলতে গেলে। তো দেখো তারপরে একটা পাপড়ি আমি দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে করতে হবে। তারপরে এইখানে মাঝখানে আরেকটু দেবে, মাঝখানে আবার আঠা দিয়ে আবার এটা জুড়ে দিতে হচ্ছে। তো জুড়ে দেওয়ার পর এই যে হলো, এই যে এটা আমার ফুলটা হয়ে গেছে রেডি। ফুলটা পুরো সূর্যমুখী ফুলের মতো লাগছিলো, খুব ভালো লাগছিলো ফুলটা। এবার ফুলটা হয়ে গেছে, ফুলটা হয়ে যেতে এবারে দিতে হবে আমাদের এটা ডান্ডি করতে হবে, ডাঁটি আর পাতা করতে হবে। এটা আমি একটু করার চেষ্টা করছিলাম, কিন্তু খারাপ হয়ে গেছিলো জিনিসটা লাস্টের দিকে। তাও ভালো লাগতো এই জিনিসটা করলে, কিন্তু আমার লাস্টের দিকে খারাপ হয়ে গেছিলো। তো এটা কিছু না, এটা না করলেই ভালো আমার যতটা মনে হয়। তো তোমরা করো না ভুল হয়ে, এই যে এই মাঝখানে এই জিনিসটা, এটা আমি ভুল করেছিলাম, ভুল করেই। তো এরমভাবে গোলটা করবে, আমার গোলটা ঢুকে গেছিলো ওর ভেতরে। তো আমি আমার গোলটা আটকেছিলাম, কিন্তু ভুলের জন্য এটা হয়েছিলো। লাস্টের দিকে তোমরা দেখতে পাবে যখন ডাঁটিটা আটকাতে গেছিলাম তখনই এটা উঠে বেরিয়ে গেছিলো, মানে এটা জুড়তেই চায়নি কিছুতে। এটা ভেতরে দেওয়ার পর ভালো লাগছিলো খুব সুন্দরই। তারপরে এরম হয়ে গেছিলো, এই যে ফুলটা হয়ে গেছে ওইটা। তারপর ডাঁটিটা বানাবো। আমি একটা গ্রিনের, ডার্ক না মিডিয়াম গ্রিনের মধ্যে একটা পেপারটা নিয়েছিলাম। তো নিয়ে ওখানে আমি লাইন টেনে নিয়েছিলাম আগেই। তো এখান দিয়ে আমি পেপারটা এতটা একটু বেশি বড় আমি করে ফেলেছিলাম ভুল করে। তো এতটা পেপার লাগতো না, আমি বেশি নিয়ে নিয়েছিলাম একটুখানি পেপারটা। তো এই এতটা আমি নিয়ে এই ফুলটার জন্য ডাঁটি বানাবো। দেখো, তো ডাঁটি বানানোর জন্য হালকা হালকা করে রোল করতে হবে। দেখো পাতলা পাতলা করে রোল করবে, পাতলা পাতলা যত পাতলা পারবে সেরকম দেখি রোলটা করবে, যেন বেশি মোটাও না হয় বেশি পাতলাও না হয়, ঠিক আছে। কিন্তু ডাঁটি যেন লাস্টের দিকে তো একটু মোটা হয় আর সামনের দিকে একটু সরু হয়, এটাই ভালো লাগে দেখতে। কিন্তু আমার মনে রাখিনি জিনিসটা করে। তো দেখো এরকমভাবে করবে, জিনিসটা ভালো লাগছিলো। যে সরু থেকে মোটা হয়েছিলো, কিন্তু আমি লেন্থ কেটেছিলাম বলে সেটা ভালো লাগছিলো না। তো দেখো, তো এখান থেকে জুড়ে দিয়েছি, তো জুড়ে দিয়ে আমি কেটে নিচ্ছি। তো দেখো এতটা আমি বেশি কাটব না, এইটুখানির মধ্যেই কাটো। তো আমি কেটে নিলাম, আর একটু এবার এই যে ভিতরে মানে মুখের কাছে একটু পাপড়িটা যদি খুলে তারপর মুখের কাছে থাকে, তো আমি সেটাই করছিলাম। তো দেখো, তো এরমভাবে কাটছিলাম। তো এরমভাবে কাটবে, ভালো লাগবে খুব সুন্দর। তো দেখো, তো এই যে হয়ে গেছে। তো এই যে এরমভাবে খুলে নেবে ওগুলো, এরা আটকাতে হবে। তো দেখো এরমভাবে আটকে নিয়ে তারপর আটকানো হবে ওতে। তো দেখো তোমরা সবটা পুরোটা দেখবে আমি কীভাবে করি ফুলটা পুরো। তো এরকমভাবে ধরতে হবে। তারপরে ওই জিনিসের এই যে ফুলের পিছনে আমি দেখছিলাম লাগিয়ে ঠিকঠাক হচ্ছে কি। তো এটা আমি ফেভিগাম দিয়ে আটকাচ্ছিলাম, কিন্তু ফেভিগাম দিয়ে কিছুতে আটকাচ্ছিল না। মেন কথা হচ্ছে ফেভিগাম দিয়ে আমি ধরে থাকতে ছিল। তারপরে কী হচ্ছে, ওটা ধরে থাকলে না হাতে আঠার জন্য রঙটাই উঠে যাচ্ছিলো। সেই জন্য আমি কী করেছি, ফেভিকুইক দিয়ে আটকেছিলাম। তো ফেভিকুইক দিয়ে তোমরাও আটকাতে পারবে, আমি ফেভিকুইক দিয়ে 1 সেকেন্ডে হয়ে যাচ্ছিলো, দিতে আটকে যাচ্ছিলো। তো আমি সেই জন্যই ওটা দিয়ে বানিয়েছিলাম। তো দেখো, কিন্তু এই যে দেওয়ার পর আমি ছাড়ছি না, খুলে পড়ে যাচ্ছিলো। সেই জন্য আমি কী করলাম, ফেভিকুইক দিয়ে আটকে নিয়েছিলাম। ফেভিকুইক দিলে খুব সুন্দরভাবে কাজটা হয়েছিলো। ফেভিকুইক দিয়ে 1 সেকেন্ডে আটকে গেছিলো, ওই যে ফেভিকুইকের দাগও ছিল। তো আমি এর পাতাটা কাটবো, পাতাটা কাটতে যাবো। তারপর আমার অন্য একটা পেপার ছিল, তো আমি অন্য পেপার কাটলাম। এই পেপারটা না আমার একটু অসুবিধা হচ্ছিলো কাটতে, সেই জন্য আমি এই পেপারটা কাটার চেষ্টা করলাম। দেখি এই পেপারটা ভালোই হচ্ছিলো, তো এই পেপারটা সেই জন্য কাটলাম। তো দেখো পাতাটা এরকমভাবে কাটবো।
তো একটা কাটা হয়ে গেছে, আর একটা কাটবো। তো দেখো তো এরকমভাবে আমি পিছনটা হবে ইউ শেপের মধ্যে, আর সামনেটা তো একটু ত্রিকোণ, মানে যেমন ত্রিভুজ হয়, ত্রিভুজের মতো একটুখানি ভি এর মতো করবে, তাহলে ভালো লাগবে। মানে ভি তারপর নিচে ইউ এর হবে, এরকমভাবে পাতাটা করবে, খুব সুন্দর লাগবে পাতাটা করলে। তো দেখো তারপর আমি পেন্সিল দিয়ে একটুখানি, মানে পাতাটা কেমন একটা লাগছিলো বলে আমি পেন্সিল দিয়ে না একটু দাগ দিয়েছিলাম ওতে, তাহলে খুব সুন্দর লাগছিলো। দেখো এরকম তোমরা বুঝতে পারবে কি জানি না, হ্যাঁ বুঝতে পারবে যতটা মনে হচ্ছে। দেখো এরকমভাবে আমি ডবল লাইনে এটা করেছি, তারপর এরকমভাবে টেনেছি, এরকমভাবে পাতাটা আমি করেছি। তো আরেকটা পাতা পুরো সেম এরকমভাবেই করে নেব। তো এই পাতাটাও এরকমভাবেই করে নিচ্ছি। তো এই যে হয়ে গেল পাতাটা করা। এবারে জুড়বো ওতে, দেখো তোমরা কীভাবে জুড়তে হবে। তো এটা একটুখানি জুড়তে অসুবিধা হতে পারে, তাহলে তোমরা করবে, কেন কি পাতাতেই তো ওটা ফুলটা ভালো লাগবে না। তো আমি এখানে দেখছিলাম আটকে ঠিকঠাক হচ্ছে কি, তো দেখলাম যে ঠিকঠাক এই জায়গাটা হচ্ছে না, একটু তুলতে হবে। তো আমি আরেকটু তুললাম, তো তোলা হয়ে যেতে এইখানটা বললাম জুড়ে দেবো, আর একটা নিচেরটা দেখছিলাম কোথায় করা যায়। তো এবার এইখানটায় জুড়বো ভাবলাম। তো এবার এটাকে কী করলাম, এই জায়গাটা না পিছনটাও ভাবলাম পিছনটা বাইরে লাগছে, পিছনটাও করে দিই তাহলে ভালো লাগবে। পিছনটাও হয়তো কেন কি ফুলের যে দিকটা আমি করেছি ওটা তো ভেতর দিকে দিচ্ছিলাম, আর একটা বাইরের দিকে হচ্ছে, বাইরের দিকটা পুরো ফাঁকা ছিল, সেই জন্য আমি বাইরের দিকটাও করে দিয়েছি। দেখো ওই যে ওইটা উঠে গেছিলো গোলটা সামনে, তো আমি সেখানে নিয়ে আমার ওটা ভুল হয়ে গেছে করা, ওটা না করলেই হতো, শুধু মধ্যে আমি করলাম ওই জায়গাটায়। তো এরকমভাবে করতে হবে। করার পর এখানটা আঠা দিয়ে জুড়ে দিতে হবে। তো এখান দিয়ে এরকমভাবে পাতাটা জুড়বে। আমি হালকা করে চিপে ধরেছিলাম, এটা তো হাতে লাগছিল, কিন্তু আমি এটাই ফেভিকুইক ইউজ করিনি, কারণ ফেভিকুইক গড়িয়ে নিচে পড়তে পারতো। তো এইটা এরকম করেছি, কিন্তু ওপরে দেওয়ার সময় না এমনি আটকানোর সময় আমার হাতে একটু ফেভিকুইক পড়েছিল, তো কিছু হয়নি ওতে, কিন্তু এইটা আমি দিইনি, গড়িয়ে যেতে পারতো, সেই জন্য আরও দিইনি। তোমরা দেখো এরকমভাবে জুড়ে নিতে হবে দুটোই। তো দেখো জুড়ছি, তো দুটোই এরকমভাবে জুড়ে নেবো, দুটো জুড়ে নিয়ে তাহলেই হয়ে যাবে আমাদের ফুলটা। তো দেখো তোমরা ফুলটা হয়ে যাবে কেমন কি সুন্দর লাগবে। তো এই পাতাটা জুড়ছিল না, মেন কথা হচ্ছে। তো তাও আমি করার চেষ্টা করেছিলাম এই জায়গাটায়, তোমরা দেখো। তো হয়ে গেছে। আর তোমরা কারা কারা আমার স্লাইমের ভিডিও চাও সেটাও বলো, তাহলে আমি স্লাইমের ভিডিওটাও ছাড়বো, কমেন্টে বলো। তো এই যে ওই জিনিসটা, তো দেখো আমি আর একটাও করে নিয়েছিলাম, তো আমার 3টে হয়ে গেছিলো ফুল। তো কেমন লাগছে এই ফুলদানিটা, কেমন লাগছে? আর তোমরা বললো যে ফুলদানিও আমি বানাবো নাকি ফুলের জন্য, তাহলে আমি ফুলদানিও তোমাদের জন্য বানাবো। আর কারা কারা আমার স্লাইমের ভিডিও আর ফুলদানি ভিডিও চাও এগুলো, সেটা আমায় বলো, আমি বানাবো। তো কেমন লাগলো ভিডিওটা, কেমন করে ভিডিওটা বলবে। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। টাটা, বাই বাই।